হ্যালো সবাইকে, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তোমরা এর আগের ভিডিওতে আমাদের মন্দারমণি যাওয়া অবধি ভিডিওটা দেখেছিলে। এরপর আমরা দীঘার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। তো আজকে 31st ভোর। তো এখান থেকে আমরা কি কি করছি তোমাদেরকে যেমন বলেছিলাম, কি খাচ্ছি, কোথায় আছি, টোটালটা আমরা এই ভিডিওতে দেখাবো। হোল নাইট ধরে আমরা জেগে আছি, মানে ছেলেরা একটু একটু ঘুমাচ্ছে, একটু একটু জেগে আছে, বাট আমি কন্টিনিউ রাজুর সঙ্গে জেগে আছি। তার আগের দিন রাত্রে আমি ভালো করে ঘুমাইনি, বাট এনার্জি দেখেছো একটুও কমেনি, এটাই আমি। গাড়িতে করে আস্তে আস্তে সূর্যের আলো একটু ফুটে গেছে। এটা হচ্ছে দীঘার মেন গেট, তোমরা সবাই জানো, তাও আমি একবার বলে দিলাম। কিন্তু এটা ভোর রাতে এলে, মানে ভোরের দিকটা করে রাত্রিবেলা করে এলে এটা একটা সুন্দর লাইটিং হয়। সেটা রিয়াকে দেখাতে পারলাম না, রিয়াকে দেখাতে চেয়েছিলাম, বাট ওটা রিয়া মিস করে গেল। আমরা ভোরে সূর্য দেখবো অ্যাজ ইউজুয়াল বলেইছিলাম, তার জন্য আমরা মোহনার দিকে রওনা হলাম। তো যেতে যেতে দেখতে পাচ্ছ অনেক, মোহনা মানেই হচ্ছে মাছ, মাছ ভর্তি গাড়ি, সবটাই রাস্তায় জ্যাম, সবটাই থাকে। তো আমরা মোহনা প্রপারে যাইনি, ওখান থেকে একটু এগিয়ে গেলে দীঘা মানে যাওয়ার পথে, নিউ দীঘা যাওয়ার পথে ওই মাঝখানে আমরা দাঁড়িয়ে একটা ফাঁকা বিচে নেমেছিলাম। আর সেখানে এসে অনেক ভিডিওস বাগেরা, রিলস বাগেরা সব কিছুই করেছি। এই কাজটা সমুদ্রে কেনা করে, যত পাবলিক সবাই করে, যারা সমুদ্রে নামে কেউ করে না এরকম বলতে পারবে না। ছেলেদেরকে যতই আটকাই না কেন সমুদ্রে তারা নামবেই, ঠান্ডাই হোক আর যাই হোক। আর সেদিনকে প্রচণ্ড হাওয়াও দিচ্ছিল, তোমরা আমার ভিডিওস দেখলেই বুঝতে পারবে ঠান্ডার মধ্যে কীরকম হাওয়া দিয়ে চুল টুল উড়ে যাচ্ছিল। ওয়াও, সবাইকে গুড মর্নিং। দেখো জাস্ট সূর্যটা উঠছে, দারুণ লাগছে। দেখবি আয়, দেখবি আয় রিয়া পাগলি, আয় 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 রিয়া, ফার্স্ট টাইম দীঘাতে। কেমন লাগছে বল? এই যে এবার আমার রিলস বানানো স্টার্ট হয়ে গেছে। আমি ভেবেই রেখেছিলাম যে এরকম কিছু ভিডিওস বানাবো, মানে রিলস বানাবো, বাট এই গানটা, মানে এটা ঠান্ডি ঠান্ডি পাবন মানে যারা যা ঝুম লুমে যে গানটা, এটা বানাবো ভাবিনি। তো রাস্তায় আস্তে আস্তে আরও আমাদের সঙ্গে যারা ছিল তাদের ওই কথা শুনে হঠাৎ করে মাথার মধ্যে আসলো যে এই গানটাই আমরা ডান্স মানে করবো। আরও অনেক রিলস বানিয়েছি, আমাদেরকে দিলাম। বাকি রিলসগুলো আমার ফেসবুক পেজ বা ইউটিউবের শর্টস থেকে তোমরা দেখতে পেয়ে যাবে। শীতকালে বেসিক্যালি সমুদ্র শান্তই থাকে, আর এই আওয়াজটা যে দেখছো এটা বেসিক্যালি বর্ষাকালের দিকে হয়। তো যেহেতু ভোরের দিকে ছিল সূর্য ওঠার সময়, তাই এত ঠান্ডা হাওয়া দিচ্ছিল। ওয়াও, সূর্যটাকে লাগছে খালি দেখ। এই যে পাগলের পাগল কীর্তি। আয়ুষ কোথায়? আয়ুষ চলে গেছে, ওই যে আয়ুষ। চলো এবার রুমে যাওয়া যাক। ভোরের সূর্য ওঠা দেখতে এসেছিলাম, আমাদের আজকে একদম মনস্কামনা পূর্ণ হয়েছে। পুরো একদম ভোরবেলা ওটা একদম ভিউজটা পুরো নিয়েছি আমরা। এই যে ব্রেকফাস্ট করছে হ্যাবলা, আমার ব্রেকফাস্ট আসছে। আমরা আজকে এখনো পর্যন্ত হোটেলের রুম, মানে আর কি রুম বুকিং আছে আমাদের, বাট 10টা বাজেনি, তো যার জন্য আমরা এখনো হোটেলে ঢুকিনি। প্যাকটা বুঝতে পার 31st। তো এই যে এসে গেছে সারা রাত জেগে মুড়ি, এর থেকে ভালো কিছু হয় না। আজকে আমি বিগত 3 মাস পর মুড়ি খাচ্ছি, মানে ডায়েটের জন্য মুড়ি ভাত রুটি সবই প্রায় ছেড়ে দিয়েছি। মুড়িটা পুরোপুরি ছেড়ে দিয়েছি, ভাতটা উইকলি 2 দিন খাই, আর রুটিটা কিছু দিন কোন দিন খাই কোন দিন খাই না, এরকম ভাবে খাই। তো সব সবজি সেদ্ধ হ্যানা তেনা, মানে সব সেদ্ধ, মাছ সেদ্ধ, মাংস সেদ্ধ, সব সেদ্ধর উপর থাকে। তো আজকে অনেক দিন পর মুড়ি খাবো, খুব হ্যাপি। মুড়িটা খেয়ে নি। এই যে রিয়া খাচ্ছে এখানে, এই দেখা মুড়ি খাচ্ছিস তো। আর এই আরেকটা আমার ছেলে কোথায় গেল, একটা ছেলে কোথায় গেল, সারাক্ষণ চিপস বিস্কিট কুরকুরে এইসব খেয়ে যাচ্ছে। ঠিক আছে,
আরো বাকিরা সব ওইখানে খাচ্ছে, দেখাচ্ছে এই যে এখানে সব খাচ্ছে। উফ, অনেকদিন পর মুড়ি খাচ্ছি, বুঝতে পারছো তো, মানে আমার যা স্বর্গ লাগছে, স্বর্গ। তোমরা হয়তো ভেবে হাসতে পারো, বাট 3 মাস পর মুড়ি খাচ্ছি। লাভ ইট। তো এই হচ্ছে আমাদের হোটেল। হোটেলটার নাম হচ্ছে কাহাব কটেজ। উপরেই লেখা আছে কাহাব, তোমাদের দেখাচ্ছি আগে ফার্স্টে। এটা হচ্ছে রিসেপশন, ঠিক আছে, এটা রিসেপশন। দেন এই হচ্ছে, এগুলো হচ্ছে কটেজ, ছোট ছোট কটেজ, তোমরা বুকিং করতে পারো কটেজের জন্য। আর আমাদের রুম হচ্ছে ওখানে উপরে, 2 তলার উপরে রুম ছিল। তো সামনে গেলেই সুইমিং পুল আছে, বিশাল বড় কটেজটা। তোমরা এটা নিউ দীঘাতে আছে, নিউ দীঘায় যেটা তোমার একটা পার্ক আছে না, তো ওই পার্কের দিকে আছে। তো এই হচ্ছে সুইমিং পুল। তো তোমাদের যাদের বাজেট কম আছে তোমরা এখানে আসতেই পারো, খুব ভালো, কম বাজেটের মধ্যে ভালো। পরে আমি আমার রুমটা তোমাদের দেখাবো। চলো আমরা এখন ঘুরতে যাবো একটু। এটা সিঙ্গেল রুম, তো এদিকে বেড ছিল, বেডটা তখন প্রচণ্ড অগোছালো ছিল বলে তোমাদেরকে দেখানো হয়নি। আর এটা একটা ব্যালকানি, ব্যালকানি থেকে বেরিয়ে যেটা দেখছো এটা অন্য হোটেল অ্যান্ড তাদের সুইমিং পুল। আমি তো আমাদের ভিতরে এন্ট্রিটা দেখিয়ে দিয়েছি অলরেডি আগে। এবারে কি আগের বারের থেকে রোগা রোগা লাগছে? আমি আর সুইমিং পুলের জন্য ড্রেস কিনিনি আলাদা করে। হ্যাঁ, তো কিনে কি হবে, অত টাকা খরচা করে সুইমিং পুলের জন্য ড্রেস কিনে? শুধু একবার সুইমিং পুলে নামবো। পেটটা একটু উঁচু লাগছে রে রিয়া। উঠে পর, অনেক হয়ে গেছে, আয়ুষ মাথায় লেগে যাবে। হয়েছে, অনেক হয়েছে, চলো উঠে পড়ে এবার। ছেলেরা অনেক আগেই সুইমিং পুলে নেমে গিয়েছিল, তখন আমরা ওপরে রুমের মধ্যে সমস্ত রেডি হচ্ছিলাম, সুইমিং পুলে আসবো, কিছু ভিডিওস রিলস বানাবো, দেখতেই পাচ্ছ। তো এই সমস্ত ভিডিও রিলস করতে গিয়ে আমি পুরো ভিজে গিয়েছিলাম। তারপরে আমি ওপরে রুমে গিয়ে ফ্রেশন আপ হয়ে সমুদ্রে যাওয়ার ছিল, বিচে যাওয়ার ছিল, তার জন্য রেডি হচ্ছিলাম। তারপর রেডি হয়ে বেরিয়ে পড়লাম। ঠান্ডা, সুইমিং পুলে চান করে প্রচন্ড ঠান্ডা লেগে গেছে। এবার যাচ্ছি সি বিচে মজা করতে। আমি জানি না আমার কি হতে চলেছে, প্রচুর শরীর খারাপ হতে পারে। এই তোরা তো সুইমিং পুলে চান করেছিস, তোদের সব কেমন অনুভূতি হয়েছে ঠান্ডাতে বল? ঠান্ডা লাগছে? রিয়া, ও তুই তো নামিসনি। আমার এক ছেলে ওদের আরেকটা গাড়িতে আছে। গাড়িতে যেতে যেতে প্রচুর মজা করছিলাম, গান চলছিল, তার সাথে সাথে বিটে বিটে আমি নাচছিলাম। 31st বলে কথা, নিউ ইয়ার বলে কথা, এনজয় তো করতেই হবে, ফুল এনজয় নিচ্ছিলাম। ভাবো 2টো রাত পর, মানে আগের দিন রাতে তো মানে ফুল জেগে আছি, তার আগের দিন রাতেও একটু টেনশন ছিল, মানে অনেক কাজের প্রেশার ছিল পার্লারে, সেই করেও রাত জেগেছিলাম, মানে ভালো করে ঘুমটা হয়নি। আবার আজকে রাত্রেও ধরো 1 জানুয়ারি উপলক্ষে মানে আমরা জাগবো, আবার কি হবে কাল পরের দিন রাত্রে ঘুম হবে কিনা যায় না। তো এই আমার এনার্জি। এভাবে গানের বিটে বিটে মজা নিতে নিতে আমরা উদয়পুর যাচ্ছিলাম, আর মাঝখানে আমি কিছু লিরিক্স ভুলে গিয়েছিলাম, গানের ভুলভাল বিট করে ফেলেছিলাম, তো যার জন্য দেখতেই পাবে তোমরা। আর আমার বড় ছেলে টায়ার্ড হয়ে গেছিলো, এত সুইমিং পুলে চান করেছে, তার মধ্যে রাত জাগা, ও একটু ঘুমিয়েই প্রায় পড়ছিল। আমি মোটেও গান করতে জানি না, নাচ করতেও জানি না, আমি অ্যাজ এ বাথরুম সিঙ্গার অ্যান্ড বাথরুম ডান্সার, ওই যতটুকু যা হয় আর কি। তোমরা হেসো না প্লিজ, মজা সবাই করতে ভালোবাসে, তাই আমিও মজা করছিলাম। এই সবাই একটু হাই করে দাও। হাই, তোমরা এই উদয়পুরে তোমরা হাঁটতে পাচ্ছো, তুমি ঠেলে নিয়ে চলে দেখে। খুব খুশি আমি দেবীদের সঙ্গে এসে, ভীষণ মজা করছি, কি বলবো, হ্যাপি হ্যাপি। পাটা একটু ব্যথা হয়েছে কিন্তু চলতে পারছি, এখনো পাচ্ছি। আমরা ঠিক পাহাড়ের চূড়ায় পৌঁছে যাব, চিন্তা নেই। আমি বলছি এখানে তোমাকে কেউ কাস্টমার রিভিউ দেয়নি যে খুব খুব হ্যাপি আমি। আমি রিয়াকে তোমরা দেখো খালি, চিনতে পারছো এটা রিয়া? তোমরা কি রিয়াকে দেখে কেউ চিনতে পারছো? এটা রিয়া, দেখো সেই রিয়া, সেই রিয়া, এই দুষ্টু মিষ্টি সেই রিয়া। কি পরিমাণ ভিড় আজকে, কি
কেমন এরা খালি পায়ে চলেছে, পায়ে গরম লাগছে না? আজকে কি পরিমাণ ভিড়, রে সর্বনাশ। রিয়া, তুমি কেমন ফিল করছো? প্রথমবার দীঘায় এসে তুমি কেমন ফিল করছো? এটা উদয়পুর, এটা উদয়পুর। উদয়পুর মানেই ভিড় হবে, তাও আবার 31st, ভিড় তো হতেই হবে। আর উদয়পুর মানেই কি, কাঁকড়া, তার সাথে সাথে পমফ্রেট, আরও অনেক রকমের মাছ, আরও অনেক কিছু যেগুলো আমরা মুখে আর আনছি না, তোমরা বুঝে নাও। তোমরা উদয়পুরে গেলে এটাই নিশ্চয়ই করো, সবাই করে থাকে। উদয়পুরে বেসিক্যালি মানুষ এই করতেই যায়। তো আমরা সবাই একসাথে বসছিলাম, প্রচুর এনজয় করছিলাম। খাওয়াগুলো ভিডিওতে নিতেই আমি ভুলে গেছি, তো সেগুলোকে স্কিপ করে যাও তোমরা। এরপর আমি প্রচুর রিলস ভিডিও বানিয়েছি। আর আমার হাজব্যান্ড এই যে এখানে, ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, তাও আমি তো বলে দিচ্ছি, সবাই করে এটা। আর আমি ফুল পাগল হয়ে গেছিলাম, আর ভিডিও করতে পারছিলাম না, যা হোক করে কয়েকটা ভিডিও রিলস বানিয়েছি। তো আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, মানে এর পরের রাত্রেরগুলো সব বাকি আছে। এই যে জামাল কুদু ডান্সটা সবাই চেয়েছিল আমি এইভাবে মাথায় বিয়ারের বোতল নিয়ে করি, তাই সবার রিকোয়েস্টে একটুখানি ভিডিওসটা বানিয়েছিলাম। তারপর আর ভিডিও বানানো হয়নি, আমরা তারপর রুমে চলে যাই। আর তার এরপর কী হয়েছে, 31st নাইট কী হয়েছে, পরের ভিডিওতে আমরা নিয়ে আসছি। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, থ্যাংক ইউ। আর ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।